অতিথি আসার আগেই শুরু হয়ে যায় বাড়িতে উৎসব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা অনুভূতি ভাগ করে নিতে চলেছি। আমাদের জীবনে অতিথির আগমন শুধু একজন মানুষের আসা নয়, বরং ভালোবাসা, আনন্দ আর আন্তরিকতার এক বিশেষ উপলক্ষ হয়। তাই তো বলা হয়, অতিথি আসার আগেই উৎসব শুরু হয়ে যায় বাড়িতে। আজ সকাল থেকেই আমাদের বাড়িতে যেন এক অন্যরকম পরিবেশ। একটা উৎসব লেগে গিয়েছে এমনটাই মনে হচ্ছিল। কেউ ঘর গোছাচ্ছে, কেউ রান্নাঘরে ব্যস্ত, কেউ বাজার থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। ছোট বড় সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু মজার বিষয় হলো, এই ব্যস্ততায় কারো বিরক্তি নেই। বরং সবার মুখে হাসি এবং মনে আনন্দ। মেহমান আসবার আগে প্রস্তুতি হিসেবে আমি এখানে গরুর গোশটা মেখে রান্না শুরু করব। তো আজকে আমি গরুর গোশটা হাতে মেখেই রান্না করছি। আমি মাঝে মাঝে কষিয়েও রান্না করি। আজকে মনে হলো যে একটু হাতে মেখে রান্না করি। তো এখানে আমি সব মশলা দিয়ে গোশটা মেখে নিচ্ছি এবং তেলে কষাবার পর এখানে আমি বাদাম বাটা এবং সরিষা বাটাটাও অ্যাড করব। আর এই রান্নাটা কিন্তু আমি করছি মেহমান আসবার ঠিক আগের দিন রাতে। আগের দিন রাতে আমি গরুর গোশটা কষিয়ে রেখেছি। রোস্টের জন্য চিকেনগুলো ভেজে রেখেছিলাম। ডিমটাও সিদ্ধ করে ভেজে রেখেছিলাম। এই কাজগুলো এগিয়ে রাখবার জন্য আমার পরের দিন রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে এবং মেহমান আসবার আগে আমি সমস্ত রান্না কমপ্লিট করে ফেলতে পারবো। তো আমি কমপ্লিট করতে পেরেছিলামও এবং মেহমান আসবার পর তাদেরকে আমি সময় দিতে পেরেছি। আর এটাই আমি চেয়েছিলাম যে মেহমান আসবার আগে আমি রান্না শেষ করব এবং তারা আসবার পর তাদেরকে আমি সময় দিব, কথা বলবো। তো যাই হোক, আমি পরের দিন সকাল কিন্তু এখন রাতে আমি গোশটা রেডি করে রেখেছিলাম। আর সকালে এক এক করে শুধু আমি রান্না একটার পর একটা শেষ করছিলাম। তো গরুর গোশটা রান্না আমার শেষ হয়ে গিয়েছিল। এখানে রোস্টও রান্না করেছি। রোস্ট রান্নাটাও প্রায় হয়ে এসেছে। একে একে আমি সমস্ত রান্নাগুলোই করে ফেলছি। একপাশে আমি রোস্ট রান্না করছি আর আরেকটা চুলাতে আমি ইলিশ মাছ রান্না করছি। আমার কাছে মনে হয় অতিথি আসার আগে যে প্রস্তুতিগুলো আমরা নিয়ে থাকি সেগুলো এক একটা উৎসব। ঘর পরিষ্কার করা, সুন্দর করে সাজানো, অতিথির পছন্দের খাবার রান্না করা, কোনটা খাওয়ালে তার মুখের সুন্দর হাসিটা আমরা দেখতে পাবো এই চিন্তা করা, বারবার সময় দেখা, সবকিছুতেই থাকে এক অন্যরকম ভালো লাগা। কারণ অতিথি মানে শুধু আপ্যায়ন নয়, অতিথি মানে আত্মীয়তার বন্ধন আরো দৃঢ় হওয়া, ভালোবাসা ভাগাভাগি করা এবং একসঙ্গে সুন্দর কিছু সময় কাটানোর সুযোগ হওয়া। আমাদের সমাজে অতিথিকে সম্মান করার একটি সুন্দর সংস্কৃতি রয়েছে। সেই সংস্কৃতিকে ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। আন্তরিকতা দিয়ে কাউকে আপ্যায়ন করতে পারাই সবচেয়ে বড় বিষয়। আজকের এই ব্যস্ততার মধ্যেও মনটা ভীষণ ভালো লাগছে, কারণ জানি কিছুক্ষণ পর প্রিয় মানুষগুলো আসবে। সবাই একসঙ্গে বসে গল্প করব, হাসবো, খাওয়া দাওয়া করব। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের সবচেয়ে বড় আনন্দ। আজকের সমস্ত রান্নাবান্নাগুলো কিন্তু আমি ছাদে করেছি, আমার ছাদের রান্নাঘরে। তো কাঠের আগুনে সমস্ত রান্নাবান্না করেছি এবং আমার খুব দ্রুতই রান্না হয়ে গিয়েছে এবং আমার ভালো লেগেছে রান্না করে। তো মেহমান চলে এসেছে। আপনারা হয়তো এতক্ষণে বিরক্ত হচ্ছেন যে আমি গেস্টের কথাই বলছি না, যে গেস্ট কারা এসেছে। তো এখানে আমার মামা, মামি এবং বোন জামাই এরা এসেছে। আমার বড় মামা, ছোট মামা ফ্যামিলি, বড় মামার ফ্যামিলি এবং আমার স্পেশাল গেস্ট হচ্ছে আজকে আমার বোন জামাই। তো কিছুদিন আগে আমার এই বোনের বিয়ে হয়েছে। তো সেই বোন জামাই আমাদের বাসায় এসেছে। তো এখন খাওয়া-দাওয়া করছে। দুপুর হয়ে গিয়েছে। সবাই খাওয়া-দাওয়া করে নিচ্ছে। আমি অল্প করে একটু রেকর্ড করে রাখলাম আপনাদেরকে দেখাবার জন্য। তবে আমার আবার ভিডিও করতে একটু লজ্জাও লাগে। কে কি মনে করবে এই চিন্তা করে আবার সবসময় ভিডিও করতে পারি না। তাই অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমার বোন জামাই, আমার আরেকটা ছোট ভাই। তো তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও। সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। খাওয়া দাওয়ার পরে সবাইকে একটু ফল খেতে দেওয়া হয়েছে এবং অনেক মিষ্টিও খেতে দেওয়া হয়েছিল। আমি এগুলো রেকর্ড করতেই ভুলে গিয়েছি এবং
আমার মামারাও এবং বোন জামাই অনেক অনেক মিষ্টি ফলমূল সবকিছু নিয়ে এসেছিল। এটাও রেকর্ড করতে ভুলে গিয়েছি। আমি অনেক দুঃখিত এবং আমার খারাপ লাগছে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে একটি সুন্দর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।